বিশ্বকাপে জার্মানির বাতিল হওয়া সেই বিতর্কিত গোল নিয়ে অবশেষে মুখ খুলেছে ফিফা। বিশ্বজুড়ে সমালোচনা আর তর্ক বিতর্কর মাঝেই ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানিয়ে দিয়েছে ভিএআর এর সিদ্ধান্ত ছিল একেবারেই সঠিক। প্যারাগুয়ের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে অতিরিক্ত সময়ে জোনাথন টাহার হেডে বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে জার্মান শিবির, কিন্তু আনন্দ মুহূর্তেই পরিণত হয় হতাশায়। ভিএআর রিভিউ এর পর গোলটি বাতিল করে দেন রেফারি। রিপ্লেতে দেখা যায় কর্নার থেকে বল আসার ঠিক আগে জার্মান ডিফেন্ডার ভালডেমার অ্যান্টন সামান্য ধাক্কা দেন প্যারাগুয়ের গোলরক্ষক রালান্দো হিলকে। স্পর্শটি খুব ছোট হলেও সেটি গোলরক্ষকের স্বাভাবিক ডিফেন্ড করার সুযোগ নষ্ট করেছে বলে সিদ্ধান্ত নেয় ভিএআর। এবার সেই সিদ্ধান্তের পক্ষে জোরালো ব্যাখ্যা দিয়েছেন ফিফার রেফারি প্রধান পিয়েরলুইজি কলিনা। তার ভাষায়, আক্রমণ ভাগের কোনো খেলোয়াড় যদি বলের প্রতি আগ্রহ না দেখিয়ে ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষের চলাচলে বাধা দেন তাহলে সেটি ফাউল। বিশেষ করে গোলরক্ষককে বাধাগ্রস্ত করলে রেফারি ও ভিএআর এর হস্তক্ষেপ করতেই হবে। কলিনা আরও জানান, কোচ ও খেলোয়াড়দের আগেই এসব নিয়ম সম্পর্কে সতর্ক করা হয়েছিল, তাই এমন সিদ্ধান্তে অবাক হওয়ার কোনো কারণ নেই। শুধু এই ঘটনায় নয়, সময় নষ্ট করা রোধে গোলকিক, থ্রোইন, বদলি এবং চোটে পড়া খেলোয়াড়দের জন্য নতুন সময়সীমার নিয়মও সফল হয়েছে বলে দাবি ফিফার। তাদের বিশ্বাস, এসব উদ্যোগ আধুনিক ফুটবলকে আরও দ্রুত, সুশৃঙ্খল ও ন্যায্য করে তুলবে।